শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো চলে আসলাম আর একটি নিউ ব্লগ নিয়ে। মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মল্লিকা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে সকাল 5টা আর এখন থেকেই ব্লগটা শুরু করছি। তো সকালে ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়েছি, তারপরে সদর দরজাগুলো খুলে দিয়ে ঘর বারান্দাগুলোকে ঝাড় দেওয়া হয়ে গেছে, উঠোনটাও ঝাড় দিয়ে দিয়েছি। উঠোনটা ঝাড় দিয়ে ঝাঁটাটাকে ধুয়ে রেখে দিয়েছি। তারপরে চলে এসেছি রান্নাঘরে এসে কালকের যে এঁটো বাসনগুলো ছিল তো সেগুলোকে রান্নাঘরের বাইরে রেখে দিয়েছি। আর এবারে দেখো একটা গামলাতে করে উনুনের ছাইগুলো তুলে নিচ্ছি। তো উনুনের ছাইগুলো আমার তোলা হয়ে গেছে। আর বাইরে যে বাসনপত্রগুলো রেখে দিয়েছিলাম তো সেই বাসনপত্রগুলো আর ছাইয়ের গামলাটা নিয়ে চলে আসলাম মার্শালে ঘরে, তো বাসনগুলোকে মাজার জন্য। তো ছাইগুলো তো নিচে ঢেলে দিলাম আর গামলাতে রাখলাম না। তো গামলার মধ্যে অনেক ছাই আছে তো সেই জন্য না মাটিতেই ঢেলে দিলাম। তারপরে দেখো একটুখানি স্রাব নিয়ে আসলাম, তো স্রাব আর ছাই একসাথে মিশিয়ে ভালো করে বাসনগুলোকে মেজে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও, তাহলে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। তো দেখো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, এবারে আমি বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। তো বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে আর এবারে দেখো বাসনগুলো আমি রান্নাঘরে জায়গা মতো রেখে দিব। তো বাসনগুলো তো আমি রান্নাঘরে জায়গা মতো রেখে দিয়েছি। তারপরে ভালো করে হাত পাগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে চলে এসেছি ঘরে এসে বিছনাটা গুছিয়ে নিচ্ছি। আর মশারিটা তো আগেই তোলা হয়েছিল, তো এবারে শুধু বিছনাটাকে গুছিয়ে নিলাম। তো বিছনাপত্র গুছিয়ে তারপরে কিছু কাপড় ছিল তো সেই কাপড়গুলোকে ধোয়ার জন্য নিয়ে আসলাম। ওই কাপড় বলতে আর কি আইসের বাবার একটা লুঙ্গি নিয়ে খেলছিল তো আমার মেয়ে, তো সেই কাপড়গুলোই আর কি তো ধুলোবালি লেগে গেছে। তো সেই জন্য আর এদিকে আয়ুষকে বললাম যে তোমার বোনুকে নিয়ে যাও, খুবই বিরক্ত করছে, তো সেই জন্য আর কি নিয়ে গেল। আর আজকে কাপড়গুলো কিন্তু সাবান কিছুই দিব না, এমনি সাধারণ আর কি কাঁচা জল দিয়েই ধুয়ে নিব। তো দেখো এমনি একবার ধুয়ে নিলাম, তারপরে আর কি ভালো একটা পরিষ্কার জল দিয়ে আর কি আবারও ধুয়ে নিচ্ছি। তো দেখো আর এদিকে দেখতে পাচ্ছ ওই যে পাইপটা, এই পাইপটা না সব সময় বিছানোই থাকে। কেন বলো তো ওই পাটের জমিতে জল দেওয়া হয়, তো এর আগে তো মানে পাইপ দিয়ে সব জল ভর্তি করে নিয়েছিলাম, আর এখন তো মানে প্রচণ্ড পরিমাণে রোদ উঠছে আর জলটা না শুকিয়ে যাচ্ছে। আর কথা দিয়ে আবার একটু একটু করে জল বেরিয়ে চলে যাচ্ছে, তো সেই জন্য প্রত্যেক দিন আর কি একটু করে আর কি জল দিতে হচ্ছে। তো দেখো কাপড়গুলো মেলে দিয়ে তারপরে আর কি স্নান করে নিয়েছি। তো ছেলে মেয়ে দুজনকে স্নান করিয়ে দিয়েছি, তারপরে আর কি আমি পুজোটা দিয়ে দিচ্ছি। আর আইসের বাবা তো গেছে বেগুন বিক্রি করতে, কালকে তো বিকেলবেলায় আর কি বেগুন তোলা হয়েছিল, তো কালকে কিছুটা তুলেছিলাম আর আজকে সকালবেলায় কিছুটা তুললাম, তো সেগুলোই আর কি বিক্রি করতে গেছে। তো দেখো আইসের বাবা চলে এসছে বাড়ি এসে কিন্তু ওদের দুইজনের জন্য আর কি খাবার নিয়ে এসছে, 2টা প্যাকেট কুরকুরে প্যাকেট, তো ওগুলোই ওরা খাচ্ছে। আর দেখো ব্যাগের মধ্যে অনেক কিছু বাজার নিয়ে এসছে, তো আজকে আর কি চিকেন বিরিয়ানি রান্না করবে সেই জন্য অনেক কিছু বাজার এনেছে। তো দেখো এই যে একটা তেলের বোতল নিয়ে এসছে, সর্ষের তেলের বোতল, আর এক আটি আর কি ধনে পাতা নিয়ে এসছে, তো এগুলো সব কিছু আর কি দেওয়া হবে সেই জন্য। আর একটা দেখো প্যাকেটের মধ্যে তেল আছে, আর এগুলো হচ্ছে গরম মশলা, তারপরে কেওড়া জল, এটা হচ্ছে ঘি। এদিকে দেখো স্রাব ছিল না আর এমনি কয়েকদিন ধরে তো এমনি আর কি কাপড়গুলো ধুচ্ছি, তো সেই জন্য স্রাব নিয়ে এসছে 1 প্যাকেট। আর এটা হচ্ছে লবণ, আর বিরিয়ানি বানানোর জন্য 2 প্যাকেট চাল নিয়ে এসছে। তো দেখো এই যে এখানটা একটা আছে, তো 2 প্যাকেট চাল, আর এগুলো হচ্ছে মশলা আর কি গুঁড়ো মশলা। তো এই সব কিছুই আর কি এগুলো সব মিক্স করে আর কি দেওয়া হবে বিরিয়ানিতে। তো দেখো এখানটায় বাজারগুলো রেখে দিলাম। আর এখানে দেখো বেগুনগুলো ভালো যেগুলো ছিল তো সেগুলো নিয়ে গেছে বিক্রি করতে, আর এগুলো সব পোকা। আর চিকেনটা দেখো এখানটায় গামলাতে করে ঢেলে রেখে দিয়েছে, তো ক্যারিব্যাগের মধ্যে ছিল যেহেতু গরম, তো ক্যারিব্যাগের মধ্যে থাকলে তো আবার নষ্ট হয়ে যাবে সেই জন্য ঢেলে রাখা হয়েছে। আর এখানটা দেখো অনেকগুলো শাকের বীজ আনা হয়েছিল, আর জমিতে না জল জমে আছে, তো সেই জন্য চাষও করতে পারিনি আর মানে ফেলতেও পারিনি, তো এখানটায় ওই জন্য আছে। আর দেখো পালং শাকের বীজগুলো এগুলো না ভিজিয়ে রাখা হয়েছিল, তো এগুলো আর কি এই যে রোদের মধ্যে একটু মানে মিলে দিচ্ছি ঘরের মধ্যেই।
তারপরে দেখো চিকেনের জন্য পেঁয়াজ, আলু, রসুন সব কিছু কেটে নিয়েছে। আর দিকে দেখো গুঁড়ো মশলা দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে রেখে দিয়েছে। আর তার পাশে একটা গামলাতে দেখো শুকনো লঙ্কা, আদা, রসুন সবগুলোই আর কি মিক্সিতে আর কি বেটে নেব। তো দেখো চিকেন রান্না করার জন্য এই যে তেলটা এখানে কড়াইয়ের মধ্যে গরম করতে দিয়ে দিয়েছে। তো দেখো চিকেনটা এদিকে রান্না করছে আইসের বাবা। তো দেখো মশলা সব আমি রেডি করে দিয়েছি। আর বিরিয়ানির জন্য এখানে জলটা আর কি গরম হচ্ছে, আর একদিকে তো চিকেন কষা হচ্ছে। আর এখানে দেখো চালগুলো তো অনেক আগে ভিজিয়ে দিয়েছিলাম, আর চালগুলো না খুব সুন্দরভাবে ভিজে গেছে। তো জলটা যখন গরম হয়ে যাবে তখন আর কি চালগুলো দেওয়া হবে। আর আজকে কিন্তু দুটোই উনুন জ্বালিয়েছে, দেখো অনেকটাই দেরি হয়ে গেছে সেই জন্য। দেখো ওই উনুন থেকে এই উনুনে নিয়ে আসলাম। তো ওই উনুনটা না আস্তে আস্তে জ্বলছে, তো সেই জন্য আর কি এই উনুনে নিয়ে আসলাম। তো এবারে দেখো জলটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে। আর এবারে বিরিয়ানির চালগুলো আর কি দিয়ে দিচ্ছি। তো সব চালগুলোই অল্প অল্প করে দিয়ে দিব। তো আজকে কিন্তু অনেক দিন পরে বিরিয়ানি হচ্ছে। এর আগে আর কি খেয়েছিলাম অনেক দিন আগেই, তো বাড়িতেই বানিয়ে খেয়েছি। তো মটন বিরিয়ানি করা হয়েছিল আর কি ওগুলো। আর আজকে মানে হঠাৎ করেই প্ল্যান হলো যে আজকে বিরিয়ানি খাওয়ার আর কি প্ল্যান। তো সেই জন্য আইসের বাবা আজকে বিরিয়ানি বানাবে। তো দেখো চালটাকে সব দিয়ে দিলাম। আর দিকে দেখো ভাতটাও কিন্তু হয়ে গেছে। তো ভাতটাকে এখন আর কি চেকে চেকে ওই যে গামলাতে তুলে নিচ্ছে। তো এভাবে আর কি সবগুলো ভাতে আর কি চেকে নিয়ে নিব। তো ভালোভাবে আর কি যেন জল না থাকে। তো সব যখন আর কি ছেঁকে তুলে নিব গামলাতে, তখন আবার ফ্যানের তলে আর কি একটু খালি ঠান্ডা করে নিব। তো ভাতটা একটু ঝরঝরে হবে তাহলে। আর এমনি এরকম থাকলে তো অনেকটাই সময় লেগে যাবে আর কি। আর কি বলো তো, সকাল পর্যন্ত এই পর্যন্ত কিচ্ছু খাইনি। আর এখন বাজে 12টার মতো। ওই সকালবেলায় আর কি কাজ টাজ করে তারপরে সবাই মিলে কাজে লেগে পড়েছি। দেখো ভাতটা কিন্তু একবারে গরম গরম, তো খুব একটা সিদ্ধ করিনি আর কি। বেশি সিদ্ধ করলে আবার গলে যাবে, সেই জন্য একটু আর কি হালকা করে সিদ্ধ করে নিয়েছি। তো দেখো সব কিছু ভাতটা ঠান্ডা করে ওই যে আইসের বাবা এখন রেডি করে নিচ্ছে আর কি। তো আর আমি তো এদিকে ভিডিও করছি। তো প্রথমে ঘি দিয়েছে নিচে আর কি, তারপরে ভাত দিয়েছে, ভাতে তারপরে আর কি অনেক কিছু মশলা দিয়েছে। মশলার পরে পেঁয়াজ আর কি, পেঁয়াজ ভেজে রেখে দিয়েছিল অনেকগুলো, তো ওই পেঁয়াজগুলো দিয়েছে। তারপরে যে মাংসটা আর কি দিয়ে দিল। মাংসর উপরে তখন আবার ভাত দিয়ে দিচ্ছে। তো ভাতের উপর আবার ওইরকম করেই দিবে আর কি। তো আবার মশলা দিবে, তারপরে ভেজে রাখা পেঁয়াজগুলো দিবে, তারপরে মাংস দিবে। তো এরকম করে মানে পুরোটাই আর কি যতগুলো ভাত আছে তো সবগুলো এরকম করে রেডি করে নিবে। তো দেখতেই পাচ্ছ প্রথমে ভাত দেওয়ার পরে তখন আবার ঘি দিয়ে দিচ্ছে। তো ঘি দেওয়ার পরে আবার এখন ওই যেগুলো আর কি প্যাকেট গুঁড়ো মশলার প্যাকেট নিয়ে আসছিলো, তো সেই আর কি মশলাগুলোই আর কি দেওয়া হচ্ছে। তো দেখতেই পাচ্ছ তোমরা। তো দেখো এই যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছে, এগুলো যেগুলো মাংস রান্না করে আর কি, মিট মশলা, গরম মশলা, তো সেইগুলোই আর কি দিচ্ছে। তো জানি না কে কীরকম বিরিয়ানি রান্না করে, তো আমরা তো এভাবেই রান্না করি আর কি। তো যেরকম আমরা বাড়িতে আর কি বিরিয়ানি বানাই, তো সেইরকমভাবেই আর কি তোমাদের সাথে আর কি ভিডিওর মাধ্যমে তুলে দিচ্ছি। তো জানি না কে কীরকম বানায় আর কি, তো আমরা কিন্তু এভাবেই বানাই আর কি। তো সেরকমই আর কি আইজের বাবা কিন্তু এভাবে যেরকম বানায় কি না, তো সে মানে ভালো টেস্টি হয় আর কি। তো জানি না আজকে কেমন খেতে হবে। তো এর আগে আর কি যেরকম মটন বিরিয়ানি রান্না করেছিল, তো সেগুলো কিন্তু ভালোই হয়েছিল খেতে। তো আজকে কীরকম হবে তা বলতে পারছি না। তো যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক করো। তো সবাইকে কিন্তু আজকে আইসের বাবা বিরিয়ানি বানিয়ে খাওয়াবে। তো সবাই মিলে খাবো, বাড়িতে সবাই আর কি লোকজন যতগুলো আছি তো সবাই মিলে খাবো। তো দেখতেই পাচ্ছ তো বড় একটা হাঁড়ির মধ্যে আর কি বানানো হচ্ছে। তো যেটাতে ভাত সিদ্ধ করেছিলাম তো সেটা একটু ছোট হাঁড়ি ছিল, আর এখন যেটাতে আর কি ভাপ দিব তো সেই হাঁড়িটা কিন্তু বড়ই আছে। তো দেখো তো এই গামলাতে ভাত যতগুলো ছিল তো সেগুলো শেষ হয়ে গেল, আর আরেকটা গামলাতে আছে। তো ওই ভাতগুলো এখন দিয়ে দিবে আর কি। তো সম্পূর্ণ দিয়ে তারপরে আর কি সব কিছু রেডি করে তারপরে আর কি ভাত দিয়ে দিব। তো তোমরা ততক্ষণে আর কি ভিডিওটা দেখতে থাকো। তো দেখো সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর এখন হচ্ছে আটা মেখে চারপাশে আর কি ঢাকা দিয়ে দিচ্ছে, যেন আর কি ভাপটা না বের হতে পারে আর কি। তো সেই জন্য আর কি পুরোপুরি ঢেকে দিচ্ছে। আর এখন হচ্ছে উনুনের মধ্যে দেওয়া হবে। তো উনুনটা জ্বলে গেছে, তো অনেকক্ষণ আগে জ্বালিয়ে দিয়েছি।
তো অনেকক্ষণ ধরেই তো মানে রান্নাবান্না শেষ হয়ে গেছিলো না, এগুলো ভাতগুলো ঠান্ডা করতে করতে অনেকটাই সময় লেগে গেছে। তো আবার আর কি উনুনটাকে জ্বালিয়ে দিয়ে এবারে দেখো ভাতের হাঁড়িটাকে আর কি বসিয়ে দিয়েছি। তো এখন আর কি অনেকক্ষণ ধরেই থাকবে আস্তে আস্তে, বেশি জাল দিব না, তো নাহলে আবার পুড়ে যাবে। তো দেখো অনেকক্ষণ বসিয়ে রেখেছিলাম উনুনের মধ্যে আর কি, একটুখানি জাল দিয়ে তারপরে আর কি আঁচে আঁচে রেখে দিয়েছিলাম। তো দেখো বিরিয়ানিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাবে। তো দেখো কি সুন্দর কালার এসছে। আর এদিকে দেখো আইসকে প্রথমে খেতে দিয়ে দিয়েছি। তো দেখো লেগ পিসটা ওকে দিয়েছি। তো অনেকক্ষণ ধরে বলছে যে কখন খাবো কখন খাবো, অনেকটাই বেলা হয়ে গেছে, তো সবার খিদে লেগে গেছে। আর সকালে আর কি চা মুড়ি খাওয়া হয়েছিল, তো সে সকালবেলায় খেয়েছিলাম। আর এখন বাজে প্রায় 12:30 1টার মতো, তো সেই জন্য আর কি সবার খিদে লেগে গেছে। তো দেখো তো আইসের বাবা কিন্তু আজকে সবাইকে চিকেন বিরিয়ানি রান্না করে খাওয়ালো আর কি, খেতে কিন্তু ভালোই হয়েছে। তো দেখো খাওয়া দাওয়া শেষ করে তারপরে বাসনপত্রগুলোকে নিয়ে আসলাম মাজার জন্য। তো বাসনগুলোকে মেজে নিচ্ছি, তারপরে আর কি আরও কিছু কাজ আছে, তো সেই কাজগুলোকে ছেড়ে নিব। তো দেখো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, এবারে ধুয়ে নিচ্ছি। তো বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে, এবার বাসনগুলোকে রান্নাঘরে গিয়ে রেখে দিব। তো বাসনগুলোকে আমি রান্নাঘরে রেখে দিয়েছি, তারপরে যে সকালবেলা কাপড়গুলো ধুয়ে রোদে মেলে দিয়েছিলাম, তো সেই কাপড়গুলো শুকিয়ে গেছে। এবারে দেখো কাপড়গুলোকে তুলে নিচ্ছি। তো কাপড়গুলোকে তুলে ঘরে রেখে দিয়েছি, তারপরে মেয়েকে স্নান করিয়ে একটুখানি মেয়েকে নিয়ে শুয়েছিলাম ঘুম পাড়ানোর জন্য। তো শুয়ে শুয়ে ওর ঘুম ধরছে না, তো সেই জন্য না দেখো বাগানে এসে ওকে পিঠে বেঁধে নিলাম। আর আমার মেয়েকে না এই ছোট্ট থেকে এভাবে পিঠে বেঁধে বেঁধেই মানুষ করছি। তো পিঠে বেঁধে আর কি ঝাড় ঝাঁটা দেওয়া, বাসন মাজা, রান্না বান্না সব কিছুই আর কি পিঠে বেঁধে বেঁধেই করতাম। তো এখন তো বড় হয়েছে, হ্যাঁ মানে হাঁটতে পারে, তো হাঁটা চলা করে, তো সেই জন্য আর পিঠে বাঁধি না, তো মাঝে মধ্যে বাঁধি আর কি। তো দেখো অনেকক্ষণ ধরে পিঠে বাঁধার পরে ঘুমিয়ে গেছে। তো এবারে দেখো ঘরে এসে এই যে শুইয়ে দিলাম। আর ওর বাবা তো অনেকক্ষণ আগেই ঘুমিয়ে গেছে। আর এদিকে আয়ুষকে ঘুমানোর কথা বলছি, তো ঘুমাবে না, তো দেখো এই জন্য ওর বাবার মোবাইল দেখছে। আর মেয়েকে তো শুইয়ে দিয়েছি। তো মেয়েকে শুইয়ে দিয়ে তো আমিও আর কি অনেকক্ষণ ধরে আর কি শুয়েছিলাম। তারপরে দেখো তো বিকেল হয়ে গেছে। তো এবারে উঠে আর কি ওই যে সকালবেলায় যে বেগুন বিক্রি করতে নিয়ে গেছিলো, তো সেই বস্তা ব্যাগগুলো এলোমেলো হয়েছিল, তো সেগুলোকে গুছিয়ে রেখে দিলাম। তো বস্তা ব্যাগগুলোকে গুছিয়ে রেখে তারপরে টেবিলের মধ্যে যে জিনিসপত্রগুলো আছে, তো সেগুলোকে এখন গুছিয়ে রেখে দেবো। আর আমার মেয়েকে দেখো ওই ক্যারি ব্যাগের মধ্যে চিনি আছে, তো চিনির প্যাকেটটা নিয়ে চলে গেল। তো বসে বসে খাবে, আর একটা আর কি বাটি নিয়ে এসছে, ছোটো বাটিগুলো, তো সেইগুলোতে নিবে আর খাবে আর কি। তো দেখো টেবিলটা আমার গোছানো হয়ে গেছে। আর এই যে পালং শাকের বীজগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো না ভিজা ছিল, আর জমি তো চাষ করতে পারিনি, জল জমে আছে। তো সেই জন্য আর কি বীজগুলোকে আর কি এখন শুকিয়ে শুকিয়ে রেখে দিব আর কি, ওই জন্য এখানটায় আর কি মেলে দিচ্ছি। আর পরে হবে কি না জানি না, তো যাই হোক এরকম করে আর কি শুকিয়ে রেখে দিব। তো বীজগুলোকে আর কি মেলে দিলাম, মেলে দিয়ে তারপরে দেখো পকা বেগুনগুলো যেগুলো ছিল, তো সেগুলোকে আর কি কেটে নিচ্ছি। তো দেখো গামলাটা ভরে গেছে, আর বেগুনগুলোও আমার সব কাটা হয়ে গেল। আর এবারে আমি গরুর লাইনে গিয়ে ঢেলে দিয়ে আসবো। তো বেগুনগুলো না আগে ঢেলে দিয়েছি। আর হচ্ছে যে বিরিয়ানি যখন রান্না করেছিলাম, তো হাঁড়ির মধ্যে যে আটাগুলো দেওয়া হয়েছিল, সেই আটাগুলো তো নষ্ট করে লাভ নেই, তো সেই আটাগুলো এনে এই যে গরুর লাইনে ঢেলে দিয়ে দিলাম। তারপরে দেখো এইখানটায় বেগুনগুলো যে রেখে দিয়েছিলাম, তো বেগুনগুলো তো পকা ছিল, তো নোংরা অনেকগুলোই আর কি বেরোয়ছিল কালো কালো, তো সেইগুলো ভিজা কাপড় দিয়ে মুছে নিয়ে নিচ্ছি। তো মুছে নেওয়ার পরে তারপরে ঘর বারান্দাগুলোকে ঝাড় দিয়ে দিলাম। আর এবারে দেখো উঠোনটাকে ঝাড় দিয়ে দিচ্ছি। আর এখানটা না সবাই আর কি ওই যে কাচের ছোট ছোট গলি থাকে না, সেই গলিগুলো আর কি খেলছে। তো দেখো এখানটায় সবাই মিলে আর কি খেলছে, আর আমি তো এদিকে ঝাড় দিচ্ছি। তো ঝাড় দিয়ে তারপরে যে সকালবেলা এগুলো আর কি ভুট্টার খড়িগুলো আর কি মেলে দিয়েছিলাম রোদে, তো এগুলো শুকিয়ে গেছে। আর এখন এগুলোকে তুলে নিয়ে নিব। তো যাই হোক বন্ধুরা, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আজকের ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো। আর তোমরা যারা নতুন বন্ধু হয়ে এসছো তাদের কাছে অনুরোধ আমার পাশে থাকার। আর যারা পুরনো বন্ধু হয়ে আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমার বুক ভরা ভালোবাসা। তো তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই